অবশেষে হ্যামস্টার ইউজাররা কিন্তু তাদের অ্যাকাউন্টের ভিতরে টোকেন দেখতে পাচ্ছেন। তার মানে হ্যামস্টার তাদের ইউজারদেরকে তাদের অ্যাকাউন্টে টোকেন ডিস্ট্রিবিউট করে দিয়েছে। এখানে আপনারা একটু মোবাইল ফোনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার টোকেনগুলো চলে আসছে। এখন অনেকেই বুঝতেছেন না এখানে মোট টোকেন কয়টা, তার কারণ এখানে কিন্তু টোকেন ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। সেই সাথে অনেকেই বুঝতেছেন না যে বাইন্যান্সে এই টোকেনটা কিভাবে নেবেন, বাইন্যান্সে যাওয়ার পর এই টোকেনের ভ্যালু কত হবে এবং বাইন্যান্স থেকে কিভাবে এই টোকেনগুলো মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশ কিংবা ব্যাংকিংয়ে নেবেন অথবা বাইন্যান্স থেকে কিভাবে ক্যাশ আউট করবেন। সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেই সাথে একটা ট্রিক আপনাদেরকে শিখিয়ে দিব, যদি এই টোকেনটা বাইন্যান্সে যায় তাহলে কিভাবে আপনারা সেখান থেকে বেশি প্রফিট করতে পারবেন। এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, শুরুতেই এইখানে দেখুন টোটাল হ্যামস্টার নামের একটা অপশন রয়েছে। এইটা হচ্ছে আপনার মেইন কয়েন। তার মানে আমার এখানে টোটাল কয়েন হচ্ছে 1452। তার মানে 1452 টোকেন আমি এখানে পেয়েছি। এবার দেখুন এইখানে আমি এই টোকেনগুলো ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কোথায় কোথায় আমি এই কয়েনগুলোকে আর্ন করেছি। এখানে দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা হলো আপনি যে ট্যাপ ট্যাপ করে যে আপনি যে কয়েনগুলো আর্ন করেছিলেন সেই সাথে আপনার যে প্রফিট লেভেল ছিল সেইটা অনুযায়ী আপনাকে এখানে এটা দেওয়া হয়েছে। আর্ন টাস্কের উপরে দেখতে পাচ্ছেন আমি 14 কয়েন পেয়েছি। ফ্রেন্ডস, তার মানে ইনভাইট করে আমি এখানে দেখতে পাচ্ছেন 56 কয়েন পেয়েছি। আমি যতটুকু দেখলাম যে হ্যামস্টার সব থেকে বেশি কয়েন কাউন্ট করেছে এই ইনভাইটেশনের উপরে। এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাচিভমেন্টস থেকে আমি পেয়েছি 62 এবং এখানে দেখতে পাচ্ছেন কি থেকে পেয়েছি আমি 160। এবার কথা হলো এখানে যে কয়েনগুলো পেয়েছি এই কয়েনগুলো কিভাবে বাইন্যান্সে নিব। এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে চুজ উইথড্রয়াল অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বর্তমানে এটা কোনো কাজ করবে না, তার কারণ এটা আনএভেলেবল রয়েছে। সম্ভবত এটা লিস্টিং হওয়ার পরে এখান থেকে এনেবল করে দেওয়া হবে। অনেকেই মনে করতেছেন এখান থেকে বাইন্যান্সে অটোমেটিক্যালি এই কয়েনগুলো চলে যাবে, আবার অনেকেই ভাবতেছেন ম্যানুয়ালি হয়তোবা এটাকে উইথড্র করতে হবে। এর জন্য দেখুন আমি এখান থেকে চলে গেলাম এয়ারড্রপে যাওয়ার পর এখান থেকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে রয়েছে উইথড্রয়াল অপশন। আমি যদি এখান থেকে উইথড্রয়ালে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ লেখা চলে আসছে, যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ। এবং এখানে নিচে কিন্তু তারা একটা অপশন দিয়েছে ডিরেক্ট ক্লেম। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিরেক্ট ক্লেম এবং এখানে কিন্তু একটা কাউন্টডাউনও তারা দিয়ে দিয়েছে। এখন যতটুকু ধারণা করা যাচ্ছে যখন এটা লিস্টিং হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ডিরেক্ট ক্লেমে ক্লিক করেও কিন্তু আপনারা এটাকে ক্লেম করতে পারবেন। এখান থেকে যদি আমি বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে নিচের দিকে লেখা আছে ইউর টোকেন উইল বি ডিপোজিটেড টু বাইন্যান্স। এই দেখতে পাচ্ছেন ইউর টোকেন উইল বি ডিপোজিটেড টু বাইন্যান্স। এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল এখানে কয়েন দেখাচ্ছে 1282 হ্যামস্টার কয়েন। এবার এইখানে এইটা দেখে বোঝা যাচ্ছে ইউর টোকেন উইল বি ডিপোজিটেড টু বাইন্যান্স, তার মানে এই কয়েনগুলো আমাদের বাইন্যান্সে অটোমেটিক্যালি ডিপোজিট হয়ে যাবে। এর জন্য কিন্তু আপনাকে কোনো কিছুই করতে হবে না। তবে এর বাইরে যে কয়েনগুলো রয়েছে সেগুলোর জন্য হয়তোবা এখান থেকে ডিরেক্ট ক্লেমের অপশনটাকে এনেবল করে দেওয়া হবে, সেখান থেকে আপনি ডিরেক্ট ক্লেম করতে পারবেন। এই বিষয়টা নিয়ে যখন লিস্টিং হবে তখন সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপের ভিতরে আপডেট জানানো হবে। সেই জন্য আপনারা যে কাজটি করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সেটাতে জয়েন হয়ে যাবেন। এখন কথা হলো আপনারা যদি এখান থেকে উইথড্র পান বাইন্যান্সে পাওয়ার পরে সেটা কিভাবে আপনারা টাকাটাকে ক্যাশ আউট করবেন, সেটা ক্যাশ আউট করে কিভাবে আপনি মোবাইলে নেবেন এইটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এর জন্য চলে আসলাম আমি আমার বাইন্যান্সের ভিতরে। বাইন্যান্সে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামের একটা অপশন রয়েছে, এখান থেকে ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, স্পট, ফান্ডিং এবং এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ। মূলত ফার্স্টে এখানে ওভারভিউতে থাকবে, আপনি এখান থেকে স্পটে ক্লিক করবেন, তার কারণ এই ব্যালেন্সটা কিন্তু স্পটের ভিতরে আসবে, তার মানে আপনার স্পট ব্যালেন্সের ভিতরেই কিন্তু এইটা শো করবে। যখন আপনি স্পটে আসবেন তখন দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখুন এখানে খেয়াল করে এখানে বিভিন্ন কয়েন রয়েছে, যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কয়েন কিন্তু রয়েছে। ঠিক এইখানে আপনার এই যে দেখতে পারবেন HM লিখলে যে কয়েনটা আসতেছে এটা কিন্তু এখন এখানে 0 আছে, তার কারণ এখনো পর্যন্ত কিন্তু এটা লিস্টিং হয় নাই এবং এখানে কিন্তু কোনো প্রকার কয়েন অ্যাড হয়নি। তো এইখান থেকে এই যে হ্যামস্টারটা রয়েছে এইটার ভিতরে আপনার কয়েনগুলো এখানে শো করবে এবং সেটা আপনি সবার উপরেই দেখতে পারবেন। যখন এটা লিস্টিং হয়ে যাবে কয়েনগুলো এবং এই কয়েনগুলো যখন হ্যামস্টারের ভিতরে চলে আসবে এবং বাইন্যান্স যখন তাদের লঞ্চ পুলটা একদম ফাইনাল স্টেপে নিয়ে আসবে তখন কিন্তু এই কয়েনের একটা ভ্যালুজ ধরা হবে। তার মানে আপনি যে টোকেনগুলো পেয়েছেন এই টোকেনগুলোর ভ্যালু কত টাকা সেটা কিন্তু তখন নির্ধারণ করা হবে। এখন অনেকেই হয়তোবা ভাবতে পারেন এখানে কয়েনের মূল্য প্রত্যেকটা কয়েনের জন্য $1 করে দেওয়া হবে,
প্রত্যেকটা কয়েনের জন্য $2 করে দেওয়া হবে, এরকমটা অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু এটা এখনো পর্যন্ত প্রেডিক্ট করতে পারবে না। তার কারণ এটা সম্পূর্ণ নির্ভর করবে ক্রিপ্টো মার্কেটের উপরে। যখন এই কয়েনটা লঞ্চ হওয়ার সাথে সাথে যখন আপনার স্পট ব্যালেন্সে যোগ হবে, তখন কিন্তু সেটার একটা ভ্যালুস দাঁড়িয়ে যাবে। সাপোজ আমার এখানে 1000 কয়েন রয়েছে, এমনও হতে পারে এই 1000 কয়েনের কারণে আমি $500 পেয়েছি, এমনও হতে পারে এই 1000 কয়েনের কারণে আমি $2 পেয়েছি, এরকম কিন্তু হতে পারে। এটা নির্ভর করবে ক্রিপ্টো মার্কেটে। এবার কথা হলো, এইখানে আমার এই কয়েনটাকে মনে করুন এটা হচ্ছে হ্যামস্টার কয়েন, এইটা হ্যামস্টার থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এখন এই কয়েনটা আমাদের অ্যাকাউন্টে এসেছে। এবার আমরা এই কয়েনটাকে কিভাবে এখান থেকে উইথড্র করব? এইটা উইথড্র করার জন্য প্রথমে আপনাকে এইখানে যে কয়েনটা থাকবে এই কয়েনটাকে আপনাকে কনভার্ট করে নিতে হবে ইউএসডিটিতে। আর কনভার্ট করার জন্য আপনারা যেটা করবেন, চলে যাবেন সরাসরি এই যে ট্রেডার্স নামের যে অপশনটা রয়েছে, ট্রেডস নামের যে অপশন, এটাতে ট্রেডসে আসার পর আপনি এইখানে দেখতে পারবেন কনভার্ট নামের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে উপরে আপনার সেই হ্যামস্টার কয়েনের নামটা চলে আসছে। তার মানে যেই কয়েনটা এখানে বেশি থাকবে সেই কয়েনটা সবার উপরে চলে আসবে। যদি এখানে হ্যামস্টার কয়েন না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে খুঁজে বের করবেন হ্যামস্টার কয়েন কোনটা, সেই হ্যামস্টার কয়েনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম। এইখানে এবার আপনি যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স লেখা রয়েছে, এখানে আপনি ম্যাক্সে ক্লিক করবেন। ম্যাক্সে ক্লিক করলে দেখতে পারবেন এটার ভ্যালু নিচে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এটার ভ্যালু হচ্ছে 3 কয়েনে আমাকে এখানে $2.26 এখানে দিবে। এবং এখানে কিন্তু অবশ্যই আপনাকে ইউএসডিটি সিলেক্ট করে নিতে হবে। যখন আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রেড নামের একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কনফার্মের অপশন চলে আসছে, আপনি এখান থেকে এটাকে কনফার্ম করে দিবেন এবং দেখতে পারবেন আপনার এই কয়েনটা, তার মানে হ্যামস্টার কয়েনটা কনভার্ট হয়ে ইউএসডিটিতে চলে আসবে। এবার আপনার কাজ হলো আবারও ওয়ালেটে চলে যাওয়া। এবার ওয়ালেটে আসলে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে ইউএসডিটিটা এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের সেই কয়েনটা কিন্তু কনভার্ট হয়ে ইউএসডিটিতে চলে আসছে। এবার আপনাকে কি করতে হবে? এবার হলো আপনার ব্যালেন্সটা কিন্তু স্পটে রয়েছে, তার মানে স্পট ব্যালেন্সে থাকলে আপনি কিন্তু এটাকে সেল করতে পারবেন না। এর জন্য আপনাকে এটা ট্রান্সফার করে ফান্ডিং ব্যালেন্সে নিতে হবে। এর জন্য আপনি এখান থেকে ট্রান্সফার লেখাতে ক্লিক করবেন। ট্রান্সফার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে উপরে থাকবে স্পট ওয়ালেট, নিচে থাকবে ফান্ডিং ওয়ালেট। এটা খেয়াল রাখবেন, উপরে স্পট ওয়ালেট সিলেক্ট করবেন, নিচে ফান্ডিং ওয়ালেট সিলেক্ট করবেন এবং এখান থেকে এই যে কারেন্সিটা দেখতে পাচ্ছেন ইউএসডিটি, তার মানে যেহেতু আমরা ইউএসডিটিতে কনভার্ট করেছি তাই এখানে আমরা ইউএসডিটিটা সিলেক্ট করে নিলাম। এবার আপনি এখান থেকে এই ম্যাক্স লেখাতে ক্লিক করবেন, তাহলে ইউএসডিটিতে যতগুলো ব্যালেন্স রয়েছে সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার যতগুলো ব্যালেন্স রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আপনি কনফার্ম ট্রান্সফার এই লেখাটিতে ক্লিক করবেন। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে দেখতে পারবেন এইটা আপনার ফান্ডিং ব্যালেন্সে ট্রান্সফার হয়ে যাবে, আপনি ওকেতে প্রেস করবেন। এবার দেখুন আমি ফান্ডিংয়ে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার ফান্ডিংয়ে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। এবার এইখান থেকে আপনাকে মূলত এই ডলারটাকে সেল করে বিকাশ, রকেট, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে। সেটা কিভাবে করবেন? এইখানে নিচে আপনারা দেখতে পারবেন P2P লেখা রয়েছে, আপনি এখান থেকে P2P-তে ক্লিক করবেন। P2P-তে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে যদি আপনার বিডিটি না থাকে তাহলে এইখানে ক্লিক করে আপনি এটাকে বিডিটি করে দেবেন। এখানে কিন্তু ইউএসডি থাকতে পারে, অবশ্যই এটাকে কিন্তু বিডিটি করতে হবে। বিডিটি করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। বাই হলো আপনি যদি এখান থেকে ডলার কিনেন তাহলে এখান থেকে বাই থাকবে, আর যদি আপনি বিক্রি করেন তাহলে এখান থেকে এই সেল লেখাতে ক্লিক করবেন। সেল লেখাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো পোস্ট রয়েছে এবং এইখান থেকে আপনি একটু খেয়াল করবেন এইখানে পেমেন্ট মেথডটা কি। যেমন দেখতে পাচ্ছেন এটাতে পেমেন্ট মেথড হচ্ছে নগদ, তার মানে আমি যদি সেল করি আমাকে নগদে টাকা দেওয়া হবে। নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে রয়েছে বিকাশ, তার মানে যদি আমি এখানে সেল করি তাহলে আমাকে বিকাশে পেমেন্ট দেওয়া হবে। এইখানে দেখতে পারবেন পাশে রয়েছে রেট, এটা হচ্ছে প্রতি ডলারে কত টাকা দেওয়া হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা লিমিট রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে লিমিট দেওয়া রয়েছে 23,500 টাকা থেকে নিয়ে 25,000 টাকা পর্যন্ত আপনি এখানে সেল করতে পারবেন। তার মানে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে 23,000 টাকা। এখন আমার এখানে ব্যালেন্স আছে টোটাল $2 মতো, এর জন্য আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে যে সর্বনিম্ন থেকে কে কে পেমেন্ট করতেছে। সাপোজ আমি এখান থেকে বিকাশের মাধ্যমে সেল করব, এর জন্য আপনারা যেটা করবেন এখান থেকে এই সেল লেখাতে প্রেস করবেন। সেল লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে আপনি এখানে দেখতে পারবেন প্রত্যেকটা সেলার এবং বায়ার কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশনস দিয়ে রাখে, সেই ইনস্ট্রাকশনসগুলো ফলো করবেন। করার পর এইখানে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন যে মূলত আপনি কত টাকা এখানে সেল করতে চাচ্ছেন। তারপরে এইখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন পেমেন্ট মেথড। তো এখান থেকে যেহেতু বিকাশের মাধ্যমে আমাকে পেমেন্ট করা হবে তাই এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম এবং এইখানে যদি আপনি অ্যামাউন্টটা লিখে দেন, অ্যামাউন্ট লিখে দেওয়ার পরে আপনি যখনই এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন, প্লেস অর্ডারে ক্লিক করলে দেখতে পারবেন অর্ডার প্লেস হয়ে যাবে এবং কিছুক্ষণের ভিতরেই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এবং সেই টাকাটা আপনি রিসিভ করার পর আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সেই ডলারটাকে আপনি রিলিজ করবেন। তার মানে
যে আপনাকে টাকা পাঠিয়েছে সে আপনার কাছ থেকে ডলারটা পেয়ে যাবে। এখন অনেকেই হয়তোবা এই বিষয়গুলো ফুল প্রসেস জানেন না। তো যখন হ্যামস্টারের কয়েনগুলো দেওয়া হবে তখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে লাইভ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এইখান থেকে টেলিগ্রামের যে হ্যামস্টার কয়েনটা রয়েছে সেটা একদম ফাইনাল স্টেপ পর্যন্ত কিভাবে সেল করে আপনার মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারেন। সেই জন্য আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সেটাতে জয়েন হয়ে যান। এখন কথা হলো, এইখানে আমরা যে টোকেনটা পেলাম, এই টোকেনটা পাওয়ার পর আমাদের করণীয় কি? এই টোকেনটা পাওয়ার পর আমাদের করণীয় কোনো কিছুই নেই, আপনাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। অনেকে হয়তো বা আপসেট হচ্ছেন যে এইখানে মাত্র এই কয়েকটা কয়েন পেলাম, আমি কতগুলো কয়েন ট্যাপ ট্যাপ করে আর্ন করেছি। এখানে চিন্তার কোনো কিছু নেই, এইটা সম্পূর্ণ নির্ভর করবে বাইন্যান্সের ক্রিপ্টোকারেন্সির উপরে। অনেক সময় দেখা যায় যে এক কয়েনের জন্য আপনি $1000 পর্যন্ত পেতে পারেন, আবার অনেক সময় দেখা যাবে যে 1,00,000 কয়েনের জন্য আপনি $1 পাননি। তাই টেনশনের কিছু নেই, এটা সম্পূর্ণ লাকের উপর নির্ভর করে। 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, লিস্টিং হওয়ার পরেই মূলত জানতে পারবেন আপনি এক কয়েনের জন্য কত ডলার পেতে যাচ্ছেন। সেই সাথে সেই কয়েনগুলো যখন আপনার স্পটে যোগ হবে সেইটাতে আপনি চাইলে ওইখান থেকে অপেক্ষা করে এটাকে বাড়িয়েও কিন্তু ক্যাশ আউট করতে পারবেন। এই বিষয়ে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরেও কিন্তু আমি কিছু টিপস আপনাদেরকে দিব, তাই ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এবার আসি হ্যামস্টারের যে সিজন 2 লঞ্চ করেছে তারা, এই সিজন 2 সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি। যারা সিজন 1-এ কাজ করেছেন তারা যেন সিজন 2-তেও কাজ করেন, এর জন্য কিন্তু লিস্টিং হওয়ার আগেই হ্যামস্টার তাদের এই সিজন 2টাকে লঞ্চ করে দিয়েছে। এবং এখানে কিন্তু কয়েনের জায়গায় তারা এখন ডায়মন্ড দিয়ে দিয়েছে। তার মানে তারা বোঝাচ্ছে কয়েনের থেকেও ডায়মন্ডের ভ্যালুসটা বেশি থাকবে এবং এই কয়েন থেকে আপনি চাইলে এই ডায়মন্ডগুলোকে সেল করতে পারবেন একইভাবে। তার মানে সিজন 2-তে কিন্তু তারা আরও বড় ধরনের ধামাকা রাখতেছে। তাই যারা হ্যামস্টারের সিজন 1-এ কাজ করেন নাই এবং নতুন এই ভিডিওটা দেখছেন তারা চাইলে কিন্তু সিজন 2-তে জয়েন হতে পারেন। জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন সিজন 2-তেও কিন্তু এখানে কিছু গেম দেওয়া হয়েছে এবং কিছু কার্ড দেওয়া হয়েছে, যে গেমগুলো আপনারা খেলে খেলে কিন্তু এই হ্যামস্টারের ভিতরে কয়েন আর্ন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো এটাই হলো মূলত আজকের ভিডিও। যারা যারা হ্যামস্টারে ট্যাপ ট্যাপ করেছেন এবং কয়েন পেয়েছেন, কে কত কয়েন পেলেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।